এদিকে কমলাপুর রেল স্টেশন দিয়ে ট্রেনে বাড়ি যাচ্ছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি, যুক্ত হব তার সাথে। রাব্বি, কমলাপুর রেল স্টেশনের এখনকার সার্বিক চিত্র কেমন দেখছেন, আর ট্রেন শিডিউল অনুযায়ী ছাড়ছে কিনা? জি হাসান, ধন্যবাদ। আপনি জানেন যে আর দুদিন পর কিন্তু পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই রাজধানী ছেড়ে বিভিন্ন গন্তব্যস্থলে তাদের যে নিজ নিজ গন্তব্যস্থল সেখানে কিন্তু আসলে যাত্রীরা যাচ্ছে। আমি যদি এখনকার কমলাপুর চিত্রটা দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে অন্যান্য বছরে যে ধরনের ভিড় থাকে ঈদের একদিন দুই দিন আগে, এই বছর কিন্তু ওই ধরনের ভিড় তার দৃশ্যমান দেখা যাচ্ছে না। ট্রেন স্টেশনগুলোতে মোটামুটি সে স্বাভাবিক দিনে বা ছুটির দিনগুলোতে যে ধরনের ভিড় থাকে ওই ধরনের ভিড় কিন্তু দেখা যাচ্ছে। এর অন্যতম একটা কারণ যে আপনি জানেন যে গত 9 দিনের একটা লম্বা ছুটি কিন্তু সরকার ঘোষণা করেছে, যার ফলে ইতিমধ্যেই কিন্তু আসলে রাজধানী থেকে বিভিন্ন এলাকায় কিন্তু আসলে যে যাত্রীরা যারা নাইট টানে ছুটে যাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে চলে গেছে, যার ফলে কিন্তু আসলে অন্যান্য বছর যে ধরনের ভিড় দেখা যায় বা বাড়তি চাপ থাকে যাত্রীদের, এই বছর কিন্তু এই ধরনের চাপ দেখা যাচ্ছে না। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত কিন্তু আজকের দিনে সারাদিন 21টি ট্রেন কিন্তু আসলে এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে এবং এর মধ্যে মোট 70টা ট্রেন আজকে ছেড়ে যাবে। এর মধ্যে 47টা আন্তনগর এবং আপনার 43টা আন্তনগর এবং 27টা আপনার মেল ট্রেন। এই মোট 70টা ট্রেন কিন্তু আজকে ঈদযাত্রায় মোটামুটি কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাবে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী এই যে মূলত যে ট্রেন স্টেশন, এখানে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিজিবি সহ রেলের যে নিজস্ব বাহিনী আছে তারা কিন্তু মোতায়েন আছে এবং তারা এই যে কোনো ধরনের জালিয়াতি বা টিকিট বাণিজ্য সম্পর্ক এই ধরনের কার্যক্রমের সাথে কিন্তু তারা যুক্ত আছে। এছাড়াও আপনি জানেন যে প্রতি বছরে আমরা দেখি যে ধরনের শিডিউল বিপর্যয় হয়, এই বছর কিন্তু ওই ধরনের শিডিউল বিপর্যয় হচ্ছে না, যথাসময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ অবস্থা। হাসান। রাব্বি, আপনাকে ধন্যবাদ।